বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিতে নিহত হন লক্ষ্মীপুরের এইচএসসি পরীক্ষার্থী সাদ আল আফনান। ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে বাড়ি ছাড়া আফনানের মা। মামলা তুলে নিতে আসছে হত্যার হুমকি। লক্ষ্মীপুরের ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন সাদ আল আফনান। ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি ছোড়ে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। গুলিবিদ্ধ আফনানকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় ৭৫ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ৭০০ জনকে আসামি করে মামলা করেন নিহতের মা। তবে এরপর থেকেই মামলা তুলে নেয়ার জন্য আসছে চাপ, দেয়া হচ্ছে হুমকিও। আমাদেরকে টাকা দিবে মামলা উঠে নেওয়ার জন্য, প্রত্যেকের নাম কেটে দেওয়ার জন্য। ওরা নিরপরাধ, কেউ আমার ছেলেরও হত্যা করে না। এবার আমাকে বাসায় থাকতে পারতেছি না, আবার বলছে বাসায় আমার আগুন লাগাই দিবে। আমি ভিতরে তালা দিয়ে বসে থাকি। ওনারা এখন বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পালিয়ে বেড়াচ্ছেন, তো এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। আসলে একজন সাধারণ ছাত্র সে স্বৈরাচার পতনের জন্য গিয়ে সে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। পুলিশ বলছে, মামলা তুলে নিতে হুমকির বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ওনাকে হুমকি যদি দিয়ে থাকে, কারা দিছে ওদের সম্পর্কে আমরা তথ্য নেব, এবং উনি যদি আমাদেরকে স্পেসিফিক কোনো মোবাইল নাম্বার বা এরকম ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দেয়, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আন্দোলনকারীদের উপর গুলির ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমরা নিজেরা সবাই উপস্থিত হয়েছি। সকল হত্যাকাণ্ডের বিচার করবেন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন 4 শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।